আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যেই ডিম ফোটানো মেশিনটি নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে একটি 100 ডিমের ডিম ফোটানো এসি সিস্টেম মেশিন। বন্ধুরা, এই মেশিনটি সম্বন্ধে বিস্তারিত আপনাদের মাঝে আজকে আলোচনা করব। যারা ডিম ফোটানো মেশিন নিতে চান এবং ডিম ফোটানো মেশিন সম্বন্ধে জানতে চান, তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন। চলেন বন্ধুরা, আপনাদেরকে মেশিনের ভিতরে কি কি আছে সব কিছু আপনাদেরকে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ককশিটের বডির মাধ্যমে আমি এটা তৈরি করেছি। এটাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি 3001 মডেলের একটি এসি সিস্টেম কন্ট্রোলার, যেটা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে, নষ্ট হয় না আলহামদুলিল্লাহ। এবং এইটা হচ্ছে TMP30 মডেলের একটি সার্কিট, যেটাতে হিউমিডিটি এবং টেম্পারেচার দুটোই দেখতে পারবেন। আপনাদের যদি কখনো টেম্পারেচার দেখার দরকার হয় তখন এটা দেখতে পারবেন। আর এই বক্সটাতে একটা মজার সিস্টেম হচ্ছে, আমি যে ইনকিউবেটরটা তৈরি করেছি, এই ইনকিউবেটরটার একটা ভালো সিস্টেম হচ্ছে, এটাতে আপনি কারেন্ট চলে গেলে এসি ডিসি সিস্টেম করতে হবে না। আপনারা সহজেই 10 ঘন্টার মতো বিদ্যুৎ না থাকলেও আপনার ডিম নষ্ট হবে না ইনশাআল্লাহ। এই মেশিনটা এই হচ্ছে একটা সুবিধা। বন্ধুরা, এটার ভিতরে কি কি আছে আপনাদেরকে এখন আমি দেখাবো। এই যে এত সুন্দর বক্সটা সম্পূর্ণভাবে আমরা কালারফুল কস্টেপ দ্বারা এটা আবৃত করে দেওয়া হয়েছে, যেন কোনো ধরনের সমস্যা না হয়। এই মেশিনটাতে আপনারা পেয়ে যাবেন 100 ডিমের ক্যাপাসিটির একটি মেশিন। এটাতে আপনারা যদি বিভিন্ন সাইজের নিতে চান নিতে পারেন, এরকমভাবে আমি বানিয়ে দিতে পারবো। আপনারা যারা নিতে চান আপনাদের জন্য দেয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন আপনাদেরকে আমি বক্সটার আরও কিছু বিস্তারিত দেখাবো, এটার ভিতরে কি কি আছে সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটি খুব সুন্দর একটি লাইটের হোল্ডার রয়েছে এবং একটি লাইট রয়েছে। 60 ওয়াটের একটি লাইট আমরা ইউজ করি, যেটা দিয়ে আমরা সার্বক্ষণিক টেম্পারেচার আমরা নিয়ন্ত্রণ করি এটার মাধ্যমে। এবং এটাতে আমরা খুব ভালো মানের একটি কুলিং ফ্যান ব্যবহার করেছি। এই কুলিং ফ্যানটার মাধ্যমে এটার ভিতরে যে টেম্পারেচারটা হয়, ওই টেম্পারেচারটা কুলিং ফ্যানটার বাতাসের মাধ্যমে চারদিকে ছড়াতে থাকে। এই ফ্যানটার হচ্ছে এই কাজ, ফ্যানটার মাধ্যমে শুধু ঘুরতে থাকে। আর এটা হচ্ছে একটি ভালো মানের সিসি ক্যামেরার অ্যাডাপ্টার। আপনারা জানেন সিসি ক্যামেরার অ্যাডাপ্টার সার্বক্ষণিক চলতে পারে। এই অ্যাডাপ্টারটার মাধ্যমে এই কুলিং ফ্যানটা চলে, আর কুলিং ফ্যানটার মাধ্যমে সার্বক্ষণিকভাবে চারিদিকে বায়ু ছড়ায়। আর এগুলো হচ্ছে সেন্সরগুলো, এটা হচ্ছে টেম্পারেচারের সেন্সর, আর এটা হচ্ছে হিউমিডিটির সেন্সর। এই দুইটা সেন্সরের মাধ্যমে টেম্পারেচার এবং হিউমিডিটি সার্বক্ষণিক মাপতে থাকে। আর মেশিন যখন বুঝতে পারে টেম্পারেচার বেড়ে গেছে, তখন অটোমেটিকলি লাইট বন্ধ হয়ে যায়। আবার মেশিন যখন বুঝতে পারে টেম্পারেচার কমে গেছে, তখন অটোমেটিকলি লাইট আবার জ্বলে যায়। আর এই যে বডিটা রয়েছে বক্সের, ওই বডিটাতে আপনারা কিছু করতে হবে না, জাস্ট শুধু একটা কাপড় বিছিয়ে দিয়ে ওইটার উপরে আপনারা ডিমগুলো দিয়ে দিবেন। আর কারেন্টের ভিতরে লাইন দিবেন। কারেন্টের লাইন দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে গেছে এই যে, এবং মেশিনটাও চলতেছে, ঠিক আছে। এবং দেখেন ফ্যানটাও কিন্তু ঘুরতেছে। এটা হয়তো বা ক্যামেরাতে দেখা যাচ্ছে যে এটার ওই যে লেখাগুলো লাফাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু লাফায় না, ক্যামেরাতে এরকমভাবে দেখা যায়। এই যে এখানে বাতাসটাও যে ঘুরতেছে, বাতাসটা ক্যামেরাতে বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো কিছু একটা নড়তেছে। আর আপনারা এই ফ্লোরটার ভিতরে ডিমগুলা বিছিয়ে দিবেন, জাস্ট এটাই কাজ। এবং প্রতি 4 ঘন্টা পরে পরে ডিমগুলা উল্টিয়ে দিবেন, ঠিক আছে। যদি সম্ভব হয় 3 ঘন্টা পরে পরে উল্টিয়ে দিতে পারেন। আর ডিমগুলো দেওয়ার পরে জাস্ট শুধু এই ঢাকনাটা লাগিয়ে রেখে দিবেন, শেষ, আর কোনো কাজ নাই। যখনকার মেশিনের টেম্পারেচার বেশি হবে, অটোমেটিকলি এখানে আপনারা দেখতে পারবেন 37.7 আসলে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এবং 37.2 গেলে
লাইটটা অটোমেটিক আবার জ্বলে যাবে, ঠিক আছে। এটা টেম্পারেচারটা অটো কন্ট্রোল হয়। আপনাদের কাজ শুধু দিনে 3 বেলা শুধু ডিমটা একটু উল্টে দেওয়া, এটা কোনো সিম্পল ব্যাপার। আর উল্টে দেওয়াটা একদম সহজ। আর আপনারা যারা এসব লাইনে আছেন, ডিম ফুটানো ফার্মিং লাইনে আছেন, তারা এটা সহজেই জানেন, আপনাদেরকে এটা শেখানোর কিছু নাই, ঠিক আছে বন্ধুরা। আজ এই পর্যন্ত। যারা এই মেশিনটা নিতে চান অথবা অন্য মডেলের মেশিন নিতে চান, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর মন চাইলে এটা অর্ডার করতে পারেন। এই মেশিনটা এখন চলে যাবে বাংলাদেশের পাবনাতে একজন আপা এটা অর্ডার করেছে, আপার কাছে আমি পাঠিয়ে দেব। পাঠানোর আগে এই ভিডিওটা করলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।